বিপদ আসলে নবীদের কথা মনে করে ধৈর্য ধরুন, আল্লাহকে স্মরণ করুন। গভীর সমুদ্রে মাছের পেটে থাকা অবস্থায় ইউনূস আলাইহিসসালাম জানতেন না মাছ তাকে হজম না করতে পেরে আবার তীরে ফিরিয়ে দেবে। ঈমান বাঁচাতে দৌড় শুরু করার পর ইউসুফ আলাইহিসসালাম জানতেন না তাকে রক্ষার জন্য দরজা খুলে যাবে। ফিরআউন বাহিনীর আক্রমণ থেকে বাঁচাতে মূসা আলাইহিসসালাম সাগরের দিকে এগিয়ে যাওয়ার সময়ও জানতেন না সাগরের পানি দ্বিখণ্ডিত হয়ে তাদের জন্য মিশ্রণ পথ তৈরি হবে। ইব্রাহিম আলাইহিসসালামও জানতেন না প্রজ্বলিত আগুন তার জন্য আরামদায়ক হয়ে যাবে। কুরবানি করতে নিয়ে যাওয়ার সময় ইসমাঈল আলাইহিসসালামও জানতেন না ধারালো ছুরি তার গলায় আঁচড় পর্যন্ত বসাতে পারবে না। আইয়ুব আলাইহিসসালামও জানতেন না পোকায় খেয়ে ফেলা শরীর আবার স্বাভাবিক হয়ে যাবে। মহান আল্লাহ আমাদেরও বিপদের সময় পরিপূর্ণ তাওয়াক্কুলের সাথে ধৈর্য ও তারই নিয়ামতের প্রশংসা করার তৌফিক দান করো। আমিন। আমরা সবসময় আল্লাহর উপর ভরসা রাখব। আল্লাহ যা করেন সকলের ভালোর জন্যই করে। আসুন আমরা সকলে আল্লাহর ইবাদতে মশগুল থাকি।